আজকে একটা পীরের আওলাদ এসেছে আপনাদের কাছে শুনেলেন। আজকে একটা পীরের আওলাদ এসেছে শুনেলেন। আপনাদের এলাকায় যদি কাউকে সাপে কামড়ায়, বিষাক্ত বিষাক্ত সাপে কামড়ায়, আপনারা দেরি করবেন না, পিজিতে নিয়ে যাবেন না, মেডিকেলে নিয়ে যাবেন না, নীলরত্নে নিয়ে যাবেন না, কোনো হসপিটালে নিয়ে যাবেন না। তাকে যত তাড়াতাড়ি পারবেন ফুরফুরা শরীফের জমিনে নিয়ে যাবেন। আমি তোহা আমার সম্মুখে হাজির করবেন, আমি তোহা আমার কাছে নিয়ে আসবেন। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোহা কি করব, একটু থুতু বের করবো মুখ দিয়ে, যে জায়গায় কামড়েছে লাগিয়ে দেব, দিবার সঙ্গে সঙ্গে সাপের বিষ সব নিরাময় হয়ে যাবে। কিন্তু ঘটনা এত দূর থেকে যখন আপনারা ফুরফুরা শরীফে নিয়ে যাবেন, রসুল যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাচ্ছেন, রসুলের কলেজাটা ফেটে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। বড় ঘটনা, আবু বকর সিদ্দিক হুজুরের ঘটনা আছে, আপনারা জানেন। হ্যাঁ কি না? রসুল যেতে 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 একটা পাহাড়ে উঠেছিলেন, হ্যাঁ কি না? গুহায় ঢুকেছিলেন, গুহায় ঢুকেছিলেন। রসুলকে সাপে কামড়েছিল না কামড়াইনে? এটা কথা বলছেন না কেন? কামড়েছিল। রসুলকে সাপে কামড়েছে কেন, কিসের জন্য? এ ওয়াজ আপনারা বহুত বক্তাদের কাছ থেকে শুনেছেন। আমি ফুরফুরার জমিন থেকে ওয়াজটা করতে আসিনি, আমি যেটা বলতেছি যে শুনেলেন। রসুলকে সাপে কামড়ায়, হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে সাপে কামড়ায়। আল্লাহর নবী, দয়ার নবী আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর তোমার চোখে পানি কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কামড়েছে। অনেক ঘটনা যাচ্ছি না। রসুল পাক কি করলেন? যে জায়গায় আবু বকর সিদ্দিক হুজুরের সাপে চবল মেরেছিলেন, কামড়েছিলেন, আল্লাহর নবী কি করেছিল? পানি পড়ে কি খাইয়েছিল? কথা বলছেন না কেন? কোন তাবিজ বেঁধে দিয়েছিল? কথা বলেন। কোন শেখের বেটে খাইয়েছিল? রসুল আমার কি করলেন? নিজের মুখ মুবারক থেকে একটু থুতু নিয়ে একটু লাগিয়ে দিলেন যে জায়গাটা কামড়েছিল। লাগাবার সঙ্গে সঙ্গে সাপের যন্ত্রণা, বিষের যন্ত্রণা সব নিরাময় হয়ে যায়। জোরে বলেন। আজকে একটা পীরের আওলাদ এসেছে আপনাদের কাছে শুনেলেন। আজকে একটা পীরের আওলাদ এসেছে শুনেলেন। আপনাদের এলাকায় যদি কাউকে সাপে কামড়ায়, বিষাক্ত বিষাক্ত সাপে কামড়ায়, আপনারা দেরি করবেন না, পিজিতে নিয়ে যাবেন না, মেডিকেলে নিয়ে যাবেন না, নীলরত্নে নিয়ে যাবেন না, কোনো হসপিটালে নিয়ে যাবেন না। তাকে যত তাড়াতাড়ি পারবেন ফুরফুরা শরীফের জমিনে নিয়ে যাবেন। আমি তোহা আমার সম্মুখে হাজির করবেন, আমি তোহা আমার কাছে নিয়ে আসবেন। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোহা কি করব, একটু থুতু বের করবো মুখ দিয়ে, যে জায়গায় কামড়েছে লাগিয়ে দেব, দিবার সঙ্গে সঙ্গে সাপের বিষ সব নিরাময় হয়ে যাবে। কিন্তু ঘটনা এত দূর থেকে যখন আপনারা ফুরফুরা শরীফে নিয়ে যাবেন, হয়তো এত বিষ উঠে গেছে, নিয়ে যেতে ওই রুগীটা মরে যেতে পারে, ঠিক না বেঠিক? জোরে বলুন। না না না, আমি তোহা আমার কাছে নিয়ে যাবেন না। আপনার এলাকায়
আপনার পাড়ায় একজনকে সাপে কামড়েছে, আপনি 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 যখন খবর পাবেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবেন তার বাড়িতে, যে জায়গায় কামড়েছে। আপনার কাজ কি? আপনার কাজ কি? মুখ থেকে একটু থুতু নেবেন, নিয়ে লাগিয়ে দেবেন, লাগাবেন লাগাবেন লাগাবেন। কসম খোদার খেয়ে বলছি, যখনই আপনি থুতুটা লাগাবেন সঙ্গে সঙ্গে সাপের বিষটা নিচেই নেমে যাবে। তবে হ্যাঁ আমি তোহা আপনি যখন থুতুটা লাগাবো, মুখ থেকে যখন থুতুটা নেবেন, নিবার আগে একবার নিজেকে জিজ্ঞাসা করবেন আপনি মুসলমান কিনা। বুঝতে পারলেন না? একটু থুতু নিয়ে লাগাবার আগে একবার নিজেকে প্রশ্ন করুন আপনি সত্যিকারের ইমানদার মুসলমান কিনা। সত্যিকারের যদি ইমানদার মুসলমান হন, থুতু লাগাবেন, বিষটা নিচেই নেমে যাবে। আর এখনকার আমরা তো ভালো মুসলমান, সাপ কামড়েছে, হাঁটু পর্যন্ত বিষটা উঠেছে, কোমর পর্যন্ত বিষটা উঠে গেছে। এখনকার আমরা এত মূল্যবান মুসলমান, থুতুটা লাগাবার সঙ্গে সঙ্গে বিষটা নিচে নাবা তো দূরের কথা, আরো মাথার দিকে মাল উঠে যাবে। আরে কথা বলছেন নাকি? সাপের চেয়ে কঠিন বিষ আমাদের মুখে হয়ে গেছে। ভাল লাগছে রে না? হ্যাঁ, আর তো হবাই খারাপ। হ্যাঁ, রাতের অন্ধকারে মাছ চুরি করছে, ও বলে আমি আল্লাহর ওলি। কথা বলেন না? নুকিয়ে নুকিয়ে জিনা করছে, বলে আমি আল্লাহর ওলি। বড় ফতি পড়ে মনে হচ্ছে কি মাথা কিনে ফেলেছে। আল্লাহর নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাচ্ছেন,